হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো প্রথমেই জানাই সবাইকে শুভ দীপাবলি, অনেক শুভেচ্ছা। তো এই দিনটা ছিল কালী পুজোর দিন, খুবই ব্যস্ততম একটা দিন ছিল। এই যে প্রদীপগুলো দেখতে পাচ্ছ, সাথে সাথে মাটির থালা এনে প্রদীপ এনে তারপর সেগুলোকে রং করে তার উপরে ডিজাইন করে কিন্তু শুকানোর পর সন্ধ্যেবেলায় জ্বালানো হয়েছে। অনেকটা টাইম লেগে গেছে, সারা দিনটাই লেগে গেছে, তবে দেখতে দেখো খুব সুন্দর দেখতে লাগছে, তাই না? সন্ধ্যেবেলায় প্রদীপগুলো জ্বালিয়ে নিলাম আর খুব সুন্দর দেখতে লাগছে। দেখো, ছাদেও মোমবাতি দিয়েছিলাম। আর তারপর এই এতগুলো প্রদীপ জ্বালিয়েছিলাম, তারপর এটা দিয়ে ঠাকুরকেও একটু দেখিয়ে নিলাম যেহেতু সন্ধেবেলা ছিল। আর তোমরা কারা কারা বাবা মহাদেবের ভক্ত, কমেন্ট বক্সে কিন্তু হর হর মহাদেব অবশ্যই। তারপর ফানুস আনা করিয়েছিলাম, এখানে বাবা এনে দিয়েছিল। তারপরে ফানুসটা ধরিয়ে এটাকে ওড়ালাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? দেখো কত দূরে গেছে ফানুসটা, তাই না? আর এখানে দেখো বাজি ফুটছিল, আমি সেগুলো ভিডিওতে ক্যাপচার করে রেখেছি কিছুটা। ছোটোবেলায় এরকম বাজি ফুটলে এই বাজিগুলোর কি নাম আমি জানি না, তোমরা যদি জানো আমাকে কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, আর ওই বাজিগুলো ফুটলেই কি করতাম, বাইরে বেরিয়ে আগে দেখতাম, যতক্ষণ ফুটতো ততক্ষণ দেখতে থাকতাম। কত সুন্দর লাগতো তখন, খুব মজা হতো দেখতে। কিন্তু যত বড় হচ্ছি তত যেন দিনগুলো কোথায় হারিয়ে যাচ্ছে, তাই না? তো তোমরা কেমন দীপাবলি কাটালে সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আজকের মতো টাটা বাই, অন্য একটা ভিডিওতে দেখা হবে।